আমার এই প্রেগনেন্সি জার্নিতে আমার যে খুব একটা ওয়েট বেড়েছে সেটা কিন্তু আমি বলবো না, কারণ আমার স্বাভাবিকের তুলনায় খুব বেশি ওয়েট এতদিন বাড়েনি, কিন্তু এইবার বোধহয় খুব বেশি ওয়েট হয়ে যাবে। মানে এই যে 2-3 মাস বাকি রয়েছে তাতেই মনে হচ্ছে আমি ভীষণই মোটা হয়ে যাব। যাই হোক, এখন দেখো সকাল থেকে দেখতেই পাচ্ছ যে কী হারে তোড়জোড় শুরু হয়েছে, মানে বুঝতেই পেরেছো। আজ আবারও আমাকে খাওয়াতে এসেছে আমার মেজো পিসিমণি পিসিমশাইয়ের বাড়ি থেকে। এই যে এত সুন্দর শাড়িটা দেখছো, এই শাড়িটা কিন্তু আমার পিসিমণি দিয়েছে আমাকে। আমার তো শাড়িটা ভীষণই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি সকালে স্বাদ দেবে তার জন্য। এই দেখো সকালবেলা অনেক কিছু আইটেম করেছে, সকালবেলা আমার ঘুম থেকে ওঠার আগেই সমস্ত কিছু শুরু হয়ে গেছিলো। এখানে দেখো 11 রকমের ফল রয়েছে, 11 রকমের মিষ্টি রয়েছে, তার সাথে রয়েছে ভাজা পিঠে, লুচি, সুজি, তরকারি, এই সব কিছু। তো এখানে আমাকে পিসিমণি আশীর্বাদ করে নিচ্ছে মালা ঘুমসি এইসব দিয়ে পরিয়ে। আর সত্যি কথা বলতে এত থালা ভর্তি জিনিসের মধ্যে কটা যে জিনিস খাওয়া যায় সেটা যারা এই রকম সিচুয়েশানে থাকে তারাই বুঝতে পারে। সত্যি বলতে এত জিনিসের মধ্যে মাত্র 2 থেকে 3 রকমের জিনিসই খেয়েছিলাম হয়তো। তো এদিকে দেখো দুজন বাচ্চাকে নিয়ে বসে পড়েছি, কারণ প্রথমে স্বাদের থালা থেকে বাচ্চাদেরই খাবার খেতে হয়। আর এখন আমাকে পিসিমণি এখানে মিষ্টি খাইয়ে দিচ্ছে, ফল খাইয়ে দিচ্ছে। আর দেখো আমার জেঠিমা আমাকে আগে কলা খাওয়াচ্ছে আর বলছে যেন আমার একটা নাতি হয়। জানি না কী লেখা আছে কপালে, যাই হবে যেন সুস্থভাবেই এই পৃথিবীতে আসে এই কামনাই করি। তোমরাও কিন্তু এই আশীর্বাদই করো যেন সব কিছু ঠিকঠাক থাকে। খাওয়া দাওয়ার পরে এখানে একটা নিয়ম পালন করা চলছিল। এখানে সবাই মিলে রেখেছিল একটা নোড়া আর একটা প্রদীপ, যেটা সবার ক্ষেত্রেই হয়। আর আমিও তুলেছিলাম, আর কী তুলেছিলাম সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই নিয়মগুলো কতটা সত্যি কতটা মিথ্যা হয় জানি না, কিন্তু বেশ ভালোই লাগছিল এগুলো পালন করতে। আর এখানে দেখো মা কাকিমারা রান্নাবান্না শুরু করে দিয়েছে, আর আমার বাবা মাও চলে এসেছে এখানে। আর এখানে আজকে কী কী রান্না হয়েছে দেখো, হয়েছে মাছ ভাজা, শাক, 7 রকমের শাকের ভাজা, তার সাথে হয়েছে পটল ভাজা, স্যালাড, আর ছিল ওই যে একটা সবজি, তার সাথে ছিল ঝিঙে পোস্ত, মাংসের ঝোল আর চাটনি, এই সবই ছিল। আর বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে আমি একটু ড্রিঙ্কস বানিয়েছিলাম সবার জন্য। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।